নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। বহু অপেক্ষার পর আমাদের আপ্যায়নের চারা রোপণ হচ্ছে। টুকটাক করে এদিক ওদিক চারা গাছ অল্প স্বল্প করে লাগানো হয়েছে, সবজি বাগান করা হয়েছে, কিন্তু এই যে গাছগাছালি ফুল ফলের গাছ সেই যে আনা হলো তাও দুদিন ধরে উঠে উঠে আজ লাগাই কাল লাগাই করতে করতে সে সময় আর হয়ে ওঠেনি। আর আমাদের দাদু এসছে, দাদু একটু জানে শোনে বেশ ভালোই, ওই জন্য দাদুকে ডেকেছি। আর এই সুতো ধরে বেশ সোজা করে গাছগুলো বসানো হচ্ছে, বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু কাজটা শুরু হয়েছে। আর ভিডিওটাও একটু আগে থেকেই শুরু করব ইচ্ছে, কিন্তু উপায় নেই। পাশে একটা অনুষ্ঠান আছে আর গান বাজছে, প্রচুর একটা আওয়াজ আসছে, গানের শব্দ। গানগুলো বেশ ভালো কিন্তু খুব সমস্যা হচ্ছে, তো ওই জন্য বন্ধ ছিল। তার মধ্যে ভাবলাম যে একটু একটু করে আপনাদেরকে দেখাই কোথায় কোন গাছ বসছে। রেলিংয়ের গায়ে রয়েছে পলাশ, আর এদিকে ফুল অনেকটা চলে গেছে ওদিকে, কিন্তু এখানে এখনো এগুলো রয়েছে। এখানে আছে পাতাবাহার, রকমারি ফুল, জায়গা ফাঁকা রাখা হচ্ছে, এগুলোতে পরপর বসাতে হবে। আর এই গেটের দুপাশে এই দুটো পাতাবাহার, আর এই পাতাবাহার আরো দুটো লাগবে ওই রুমটার জন্য। প্রত্যেক রুমের দুপাশে দুটো করে দেওয়া হচ্ছে। আর ওই ঘুঁটে কালকে আনা হয়েছিল, এখন এই ঘুঁটে ভেঙে ভেঙে গর্তের মধ্যে দেওয়া হচ্ছে, তারপর চারাগুলো বসানো হচ্ছে। কালো হয়ে আছে, বৃষ্টি আসবে, আসে না এরকম সময় প্রত্যেকদিন কালো বিকালবেলা আসবে। এই ডায়েরির ভিডিও হয়নি আর, তো বৃষ্টি আসলে ভালো। আর এর মধ্যে এখন চারাগুলো বসিয়ে দিই। বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যায়নি, প্রত্যেক দিন একটু করে দিচ্ছে। গতকালকে ভিডিও আসেনি কেন? গতকালকে ভিডিও আসেনি তার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল প্রচুর, কিন্তু গতকাল ভিডিও এসে গেছে। এটা কিন্তু তার পরের দিন। আর তার আগে যেদিনটা ভিডিও আসেনি ওই দিন রাত্রিবেলাতে মাছ ধরেছিলাম, সেটা তার পরের দিন দেখেছেন। আর বিকেলবেলা এই চারা রোপণ করব বা এদিক ওদিক করে যে ভিডিও একটা পরিকল্পনা থাকে যে এইভাবে সাজাবো, সেই রান্না কুকিংয়ের ভিডিও শেষ করে উঠেছে। এত বৃষ্টি বাইরে একেবারে সন্ধ্যার আগে বেরোনো গেল না। সুতো ধরে সব চারাগুলো বসানো হচ্ছে লাইন করে। এগুলো আগে সুস্মিতা লাগিয়েছিল পাতাবাহার। এই একটা টগর দাদু, আর এদিকে ফুল টিম কাজ করছে। এখানে বলা এখানে এই যে মাছটা মারা আছে মাধবীলতা, এখানে হবে এখানে বয়স ঝাপ পাল করে। আচ্ছা এই মাধবীলতার কালারটা কি? মাধবীলতার যেমন কালার, কালার সাদা, লাল সাদা। তো আগে সাদা। দাদু এই যে জায়গাটা, দাদু এই যে কোবলা, এই জায়গাটা পুরো ফুলের একটা সুন্দর করে বাগান হবে। ওই জায়গা দেওয়া হয় সেই গাছটা পলাশ ওই কোন ওখানেই দেবো, এখানে দেবে। হ্যাঁ তুমি এটা এখানে মারবা, এটা দেখতে রঙন আইয়ে থাকবে। আর সে পর মুখের ধারে শো। হ্যাঁ তাই তো জিনিসগুলো তো দাদু মাধবীলতা, মাধবীলতা এখানে ঘরে চালে। মাধবীলতা গো মাধবীলতা। দিদিমার নাম কি? কৌশল্যা গায়েন। কৌশল একটা বেরোমান্টিক গান। কৌশল্যা ইয়ে তো ভালো, সে তো রামায়ণের কৌশল্যা। যে হয় মাধবীলতা, হ্যাঁ না কাঞ্চনমালা, চম্পাবতী টতী এই ধরনের কিছু একটা হবে, সে হলো না। দিদিমা ভাবে গেছে, দিদিমা বুঝতে পেরেছে। আর এটা পোস্ট করে রাখবি, আর বিভিন্ন ভ্যারাইটির ফুল এনে দেবো এখানে, এই জায়গা সাজাবো। আচ্ছা ঠিক বাবু, ফুল ধরে আছে, এইগুলাই থোকা থোকা রঙ্গন। হ্যাঁ দাও কোনটা দেওয়া সেই কোন এখানে ওই বালি এত ভালো ভালো গান বাজছে, কিন্তু ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না, গানের সমস্যা। দেখো জবা কুড়ি এসে গেছে, মাধবীলতা ফুটে আছে। এর একটা মারছে এখন না, এখন এ বৃষ্টি কিন্তু এসে গেছে গো। গাছগুলো সামনে দিয়ে দেখি দাও, কোথায় দেবে? আম জাম কাঁঠাল হোক না। বৃষ্টি এসে গেল, চারাগুলো রোয়া কমপ্লিট হলো না, সে বলতে বলতে বৃষ্টি কিন্তু এসে গেল। এখন ওই ঘরের দিকে যে যাবো, কোথায় ঝাঁপ ফেলতে হবে, কোথায় জল পড়ছে, পাত্র করতে হবে, তো আর এইদিকে ছুটে এসছে। প্রত্যেকদিন তো বৃষ্টি হচ্ছে, তো একদিক থেকে ভালোই হলো যে চারা দেওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মাটিটা পুরো সেটে যাবে যেখানে উঁচু উঁচু হয়ে আসছে।
না না, ভেতরেই লাগাতে হবে। রাস্তার পাশে সুন্দরী লাগাবো, সুন্দরী আর ওই ধুঁদুল, গর্জন, এই ধরনের দুটো একটা গাছ লাগাবো। মানে ওই জঙ্গলের যে সমস্ত গাছ। ম্যানগ্রোভ, ওগুলো আবার ভেতরে লাগালে ওর শ্বাসমূল ঠেসমূলে জায়গা পুরো নষ্ট করে ফেলবে। পলাশ ভেতরেই থাক, বাইরে বের- পলাশ বাইরে বের করো না, খুব মুশকিল। দাদু তা একটুখানি ওই ইয়েটা বসে নাও, বৃষ্টি হয়ে যাক নাকি? বৃষ্টিতে ভিজবো, ঠান্ডা লেগে গেছে বলে আমি রিস্ক নিচ্ছি না, ছুটি চলে আসলো। ছাতা মাথায় দিয়ে ঘরের দিকে যাও, দেখো। ওইটা যাবো না হলে তো তোমার ওই জল পড়ছে এতক্ষণ আমার ঘরে, আমাকে ঠান্ডা লাগবে। ওই তো এই টেবিলটা ঘরে দেওয়ার তোলার দরকার ছিল সেই আগের দিন অনুষ্ঠানে, ওখানে ভাত তরকারি রাখা তুমি ভিজে আসছে। আর ভিজে তো গেল। আমি একটু ওই ঘরের দিকে যাই দেখি। দাদু চম্পা কিছু কোথায় লাগাবে? আর এটা সাবি 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 ঘুরে গেছি আমার কি দেখ। আর লজ রিজিস্ট্রি আমার বলতো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিস। হ্যাঁ হ্যাঁ, ওইরকম জায়গা, উঁচু জায়গাতে দাও। দাও তো হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে পলাশ গাছের গর্ত খোঁড়া হচ্ছে, পলাশের গর্ত খোঁড়া হচ্ছে। না, পলাশের গর্ত খোঁড়া রেডি। হ্যাঁ, এখানে কি পলাশের গর্ত খড়েছি, পলাশের গর্ত খুঁড়েছে। পলাই দিতে পলাই পলাশ ফুল গাছের গর্ত খুঁড়েছে, পলাশের গর্ত খুঁড়েছে বারবার। এটা কেন একটা শুনতে লাগছে না? এই গাছটা আমি বসাই। হ্যাঁ বসাও বসাও না, তোমার আমি বসি না প্লেট প্লেটে খাটো তুই বসাও, আমি এগুলো খুব বসি না। একদম দেখি আমার হাতে কিরকম হয়। হুম, বিশাল বড় গাছ। ফুল হয় ও বাবা, লাল একদম। লাল জবা ফুল মতো এরকম না, ফুলগুলো হয়ে যাবে। পাখির ঠোঁটের মতো। হ্যাঁ এই দেখা রে, ঝাঁকা ঝাঁকাই যাবে, ঝাঁকা ঝাঁকা। এই একটাই ছিল। আর আরেকটা বিশেষ কথা, ওই নার্সারি থেকে বলল, পলাশবাবু আপনাকে এই পলাশ গাছটা উপহার দিলাম। এটা কিন্তু টাকা নেয়নি, তাই বলছে আপনি অনেক গাছ নিয়েছেন, এটা আমার তরফ থেকে আপনাকে গিফট করলাম। ঘুটে 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 দাও, ঘুটে দাও, মাল কিছু খাবারতে খরচ দিতে গেছে। ঘুটে দাও। দাও, পলাশের ঘুঁটে খাওয়াও। এতে একটা ঘুটের কাজ না তো, এতে আরেকটা ঘুঁটে দাও। এটা আটটা ঘুটে দাও, কারণ একটা বড় গাছ। তবে এখন শূন্য দিয়ে আচ্ছা, হোক। জল সার দিতে। দাদু হচ্ছে গাছ বিশেষজ্ঞ মানুষ, এর উপরে কথা বলে দাদুর উপরে কোনো কথা বলা যাবে না। ব্যাস, এই ঘাসগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে, বুঝলে দীপঙ্কর? হ্যাঁ হ্যাঁ, ওরা শুধু শুধু আমার কুপি দেওয়া, একটা দিন আসবো, একটা দিন আসবো, মাটি দাও। হ্যাঁ এই সবুজ সবুজে আর কি মারা পলাশ ফুল ওই দিক যাবে, আজকে এই হ্যাঁ ঠিক আছে, লক্ষ্য যাবে গাছ থেকে বাঁচতে যাবে না, ভালো গাছ। বাসিয়ে তো রাখতে হবে, জল ফ্যান দিয়ে, ফ্যান না জল দিয়ে টানের কথা হবে। দিদিমা হ্যাঁ, ওই করে সবাই এই মাটি দাও। কোন মাটি? হ্যাঁ, উপরে দাও, তো দাও। কিছু দিতে হবে। আমি বলছি সরকে এগুলো তো সার মাটি, ওটা এখানে দেও তো না, দেও, আমি বলছি তোমার জানতে বলতেছি ওই উঠে রাখো, আর মাটিটা তোমাকে দিয়ে রাখো। পলাশ রোপণ হয়ে গেল দাও আপ্যায়নে, দ্বিতীয় পলাশ। এই নাও কিছু তো খাইছ। পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে। এই দাদু তোমার নাম এই কেন? এখন যাই দাদু। ফাল্গুন মাসে জন্ম হয়েছিল, তাই দাদু নাম রেখেছিল পলাশ। ফাল্গুনে পলাশ ফোটে, এবারে ওই এই পলাশের নামেই পলাশ, আগে ওই পলাশ, তারপরে গিয়ে সৌরভ। তারপরে সৌরভ। পলাশের অ্যাকচুয়ালি গন্ধ নেই, তাই পলাশের ছেলের নাম সৌরভ। জোর করে গন্ধ আনা। দাদু পরম যত্নে গাছগুলো লাগিয়ে দিচ্ছেন। এই নলিকাতে
সব দেখি গিয়ে দাদু একটা রিসর্টে এই গাছ লাগানোর কাজই করেন। আচ্ছা, এই আম গাছ কুল গাছগুলো কোথায় লাগাবে? এই কর্নারে একটা কুল গাছ দেবে দাদু? ও দাদু, এই যে এই ওয়েস্ট জলের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের এখানে একটা কুল গাছ দেবে, ওই ভারত সুন্দরী হ্যাঁ আনতো তো সুন্দরী কুল, হ্যাঁ সুন্দরী কুল একটা নিয়ে এসো এই এরকম কর্নারে। হ্যাঁ, এখানে ঢুকেই এই গাছগুলো আল ঝুলকা তো ওখানে যাবে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তারা দেখো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোকে কি বলো জানি, এই ইট কটা এগুলো পরিষ্কার সালে রাখবি ওরা ওই করছিল কালকের থেকে না, লেগেছে সালে রাখবি। এই পাতায় গাঁদা এটা সাদা নিয়ে দিবি, পুরো গাঁদা আর ওই দুপারি এই মাথা। এখানে 4 রকমের জবা আছে। এটা হচ্ছে বড় জাতের ওই সুন্দরী কুল। ইরিশ সোজা করে এই যাবে, তুই ওই ঘাস পরিষ্কার দিবি, ইরিশ সোজা করে বলে আমি এটা ডিটেল হবে, এইখানে হবে গাঁদা। পাতাটাও ঢাল দেব, পাতাটাও ঢাল দেব না, বুঝলি? পলাশ ফুলটা লাগালাম, আর ফল গাছগুলো হাতে করে লাগানোর ইচ্ছে, তার কারণ দেখি হয় না। হবে হবে। এমনি যত ফুল গাছ আছে দাদু, ফুল দাদু, ফুল দাদু, এটা হচ্ছে ফুল দাদু, ফুল দাদু। হ্যাঁ, এই ঘুটে লাগবে, ঘুটে তো খোকন দাদু, ফুল দাদু। আচ্ছা ঘটি সব বুঝি হাফ দাদু না তো। না না, ফুল দাদু, ফুল দাদু। কালকে গায়ে জাল পাওনি? কালকে জাল পেয়েছি, কালকে 1 কেজি চিংড়ি মাছ পেয়েছি। আমার ওখানে কম ও জেসিবিতে ওখানে 12টা বাজিয়ে দিয়ে। এই কুল গাছ আবার ছেটে দিতে হয় বছরের শেষে। ছাড়তে না এই ওর ওই গোড়ায় কি সব ওই কুচো গাছ, ওটা তুলে দাও। কি হচ্ছে, তলাটা আর একটু নামিয়ে দাও, আট নেই না, ওই শক্ত মাটিটা তুলে দাও। হ্যাঁ, ওই আচ্ছা এইটা এই দিক দেবো না এই দিক দেবো? একটা গাছ গাছালি যেন লোকে কেউ না বলতে পারে হ্যাঁ, এটা ওই দিন কাটো। ওই দিন তো বললাম লাগানোর পর। তোর আগে দিলাম, তো কতটা আগে দিস কি কথা দিস, আট দিয়ে বেন দিকে। হ্যাঁ দিয়ে রাখ, তারপরে এই গাতে তান্ত্রিক গাছটা পুরো মুড়ে মুড়ে। এইখানটায় একটা লেবু গাছ দিয়ে দেবো, মানে ওটা শিউলি শিউলি। বুঝলে শিউলিটাকে একটু সোজা করে দিতে হবে দাদু। মাটি দিয়ে মাটি সোজা করতে, মাটি সোজা করতে। হুম, দাদু বেঁকি ধরলেই সোজা। এই নাই প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এলে বিকালবেলা বৃষ্টি হয়। তো এখন আজকে বৃহস্পতিবার বিকালবেলা, তো আজকে বৃষ্টিটা হয়েছে দুপুরবেলা, হালকা এক ফসলা বৃষ্টি হলো। রাস্তাঘাট মোটামুটি শুকনোই আছে। তো এখন যাব বাজারের দিকে। আর সপ্তাহে একবার হাটবার ছাড়া সবকিছু সবজি টবজি আনাজপাতি এগুলো পাওয়া যাবে না। তো বৃহস্পতিবার হাট মানে আমাদের যেতেই হবে। তো এখন এই পড়ন্ত বিকেলে যাচ্ছি হাটের দিকে। এই সুস্মিতা, কই ব্যাগ ট্যাগ দাও। আর গতকাল গাছ লাগানো হয়েছে গতকাল, তারপরে কিন্তু ভিডিওটা স্টপ ছিল। এখানে এত পরিমাণে গান বাজছিল যে সারাদিন আর কোনো রকম ভিডিও এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। তো গতকাল গাছ লাগানোর পরে ডায়েরির ভিডিও আজকে আবার বিকালবেলা হচ্ছে। গতকাল দুপুরবেলা ওই সকাল নাগাদ শুরু হয়েছিল, হ্যাঁ, আর আজকের আবার বিকেলবেলা নাগাদ এখন একটু হাটের দিকে যাচ্ছে। আর আমি এখন বাড়ির দিকে টুকটাক একটু কাজকর্ম আছে, সেগুলো করব। টুকটাক কাজ বলতে ব্যাগ ভর্তি নাকি? না, ব্যাগের মধ্যে ব্যাগ ডবল, কোনটাতে কি লাগে, একটা মাছের ব্যাগ, একটা আলাদা ব্যাগ। আর এই গাছগুলোতে একটু জল দেবো হালকা করে। একটু হালকা করে জল দিতে হবে। যদিও হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু ওই বৃষ্টিতে কাজ হবে না। আজকে বৃষ্টিটা একদম হালকা, মানে ছিটে ফোটা নামমাত্রায়। এর আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে বেশ ভালোই। কালকেও তো গাছ লাগানোর পর বৃষ্টি হয়েছিল, কিন্তু তাহলেও নতুন গাছ। আর সুপারি গাছ একদম এই সারিবদ্ধ ভাবে এইখান থেকে লাগানো হয়েছে। এই যে দেখুন, এটা আজকে হয়েছে, এটা আজকে কিছুটা ছিল, সেইগুলো এখন এই লাগানো হয়েছে। তো আরো কিছু লাগবে, পুরো কভার হয়নি, মাঝখানে একটুখানি ফাঁকা। হ্যাঁ, সুপারি গাছগুলো এখন লাগানো হয়েছে, আর ওই ঘাস পরিষ্কার হয়নি, ওগুলো পরে করতে হবে। তাহলে রোদটা দেখেছো? বিকালে সোনা রোদ গায়ে মেঘে হাটে চলে যাও। পাশ দিয়ে বয়ে যাবে গোমর নদী, সূর্যটা অস্ত যাবে, দিনের আলো আস্তে আস্তে নিভে আসবে।
ব্যাগ ভর্তি বাজার আসবে। হাট বাজার শেষ করে আমরা ফিরে আসবো। তাহলে কি আনতে হবে কিছু তো বললে না, দুটো ব্যাগ দিয়ে দিলে শুধু। ব্যাগ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা মনে করে নিও, কাঁচা লঙ্কা, আদা, আর একটু সবজি, পেঁয়াজ, আর মাছ শাক যদি পাও এনে রাখো। এক নাগারে চিংড়ি মাছ খাওয়া হয়ে যাচ্ছে। এই যে ঘাট করা, ঘাটগুলো একটু দেখুন এখন ভাটাবেলা, হ্যাঁ ভাটাবেলা বোঝা যাচ্ছে, সব কিন্তু খোপ খোপ করা। ওই যে জালগুলো পড়ে না, ওই জালগুলোর জন্য ওই জায়গাগুলো, আর ধানি ঘাস, তারপরে এদিকে গাছগাছালি সব রয়েছে, কিন্তু জালটা ওই চিহ্ন করে রাখা আছে, ওই বুঝে বুঝে খামন ফেলতে হয়। 8খানা ঘাট তৈরি করা, এখানে যারা যারা জাল ফেলে সবারই ঘাট তৈরি করা, না হলে জাল ফেললে জাল ছিঁড়ে যাবে ধানি ঘাসের বেঁধে। আর এই ধানি ঘাসের গায়ে এতটাই ধার, আমাদের যে বোটটা রাখা আছে, বোটের কাছে যখন আমরা যাই, ও ঠিক একটু আঙুলে পায়ের ফাঁকা একটু না একটু চিরবে ধানি ঘাস লেগে। এই ছাগলের মালিক কোথায়, দেখে শুনে রাখতে হবে আমাদের গাছ। আমি তো গিয়ে তো পৌঁছেই তো গেলাম অর্ধেকটা। ঠিক আছে, তুমি এসো, সাবধানে যাও। দারুণ একটা হাওয়া, সুন্দর লাগছে, কিন্তু দুপুরবেলা দিয়েছে এত গরম আর এত রৌদ্র, সে কি বলবো, বাইরে বেরোনোর মতো না, এত রোদ, মানে সেই গরমকালের মতন ওই রকম রোদ দিয়েছে। তারপরে তার মধ্যে কোনো রকমে সব রান্নাবান্না খাওয়া দাওয়া এরকম চললো। তারপরে হালকা একটুখানি বৃষ্টি 2-1 ফোঁটা করে পড়লো, তারপর থেকে নরম হয়েছে ওয়েদারটা, এখন বেশ ভালো। তো এখন যাব, দেখি বাড়ির দিকে যাই। আজকে আপ্যায়নের এই রুমগুলোতে টুকটাক কাজকর্মগুলো হচ্ছে, ওদিকে জয়দেবদা আছে, সারাদিন ধরেই করছে। এখানে ওখানে যা যা সমস্যা বা কিছু কি লাগাচ্ছে, একটা লাইট টাইট অনেক কিছু ব্যাপার স্যাপার নিয়ে এসছে। তো সকালবেলা রান্নাবান্না করেছিলাম, ওরা দুজন খাওয়া দাওয়া করেছিল, তারপরে আর সারাদিন ধরেই কাজ করছে। গাছগাছালিগুলো একটু দেখতে আসলাম, রৌদ্রের মধ্যে কি অবস্থা। ওদের রুমে কি কাজ হচ্ছে না, না শুনি একটু। আমি তো খানিকটা দেখলাম তারের বস্তা নিয়ে আসলে, তো ওইটা কি কাজ? ও এসির লাইনটা না কাজ হচ্ছে, আমি ওইটা বলতে পারছি না যে ওরা কি কাজ করছে। এইখানে এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ, এই আম গাছগুলো আটির আর কি, মানে খেয়ে ফেলানো, তার থেকে গাছ হয়েছে আর ওইভাবে বড় হয়েছে। আর তার মধ্যে আমি আবার একটুখানি এগুলো কেটে দিয়েছিলাম আগাগুলো, তো ওই জন্য আপনাদের কথা শুনে তারপরে ডালপালা ছেড়েছে। তো এইগুলো বাদ দিয়ে আর এপাশে যেগুলো গোড়ায় মাটি খোঁড়া দেখা যাচ্ছে, এখান থেকে আম, কাঁঠাল, তারপরে ওপাশে লেবু, পেয়ারা, এইগুলো লাগানো হয়েছে। আর একদম রুমের পাশ দিয়ে বেশিরভাগটা সব ফুল, আর এই পাশ দিয়ে ফলে, ওখান থেকে এই মাথার থেকে এদিকে সব ফুলের। কলপের চারা তো অসুবিধা হয়নি রৌদ্রের মধ্যে, ঠিকই আছে। এইখানটায়ও লেবুর চারা, আর সেই শিউলি ফুলটা বেঁকে যাচ্ছিল, আবার সোজা করা হয়েছে, আছে সব এদিক ওদিক করে, এখন লেগে গেলে দেখি ভালো। একটা বেগুন তুলি দেখি, হাটের থেকে কি নিয়ে আসবে জানি না, তাছাড়া বেগুনগুলো তোলারও দরকার। আমি বেগুন তুলছি, তোদের বেগুন আছে? হ্যাঁ, না নিয়ে যাবে বেগুন? না ওর নাম কি? রিদ্ধি। বাবান বলে ডাকছি যে, হাসিটা দেয় বেশ ভালো। বাবা কে গামলা এনেছে? আমি। আবার ছুটছে কেন? কাকু তোমার বাড়ি যাচ্ছে? ও খেলতে। বেগুন হাতে ধরছিল না, বাবানকে বললাম তুমি একটা গামলা নিয়ে আসতে পারো, তো এক ছুটে চলে গেল, শুধু একটুখানি বলার সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারো। এই বেগুন কোনোদিন হাতে ধরে? এখনো তো পুরো গাছ তোলা হয়নি।
বাবা, এই গাছটার বেগুন দেখুন কি বড় সাইজ। এটা কিন্তু এখনো খাওয়ার মতো নরম আছে, হালকা একটু দানা হয়েছে কিন্তু খাওয়ার মতো। গাছের বয়স হয়ে গেছে তবুও এখনো থোকায় থোকায় বেগুন চলছে। এটা তুলতেও বেশ ভালো লাগে কিন্তু এক নাগাড়ে খেতে ভালো লাগে না। তুলে বেশিরভাগটা পাশাপাশি সব দিয়ে দিই আর অল্প স্বল্প করে খাওয়া হয়। বেগুন তুলতে কেমন ডাক্তার ও তোমার না নিয়ে বেরোতে পারছো না? তুমি শুধু ভূত ভূত বলছো, ভূত কোথায়? কাদের ঘরে? তুমি দেখেছো? এক্ষুনি দেখে আসলে খালি চোখে না চশমা পড়লে? এদিক ফেরে না হলে তো কেউ বুঝতে পারছে না। কিরকম দেখলে, সাদা না কালো? ওই আমি যখন ভূত মারতে গেছিলাম তখন দেখলাম ওটা কে দাঁড়িয়ে আছে ওখানে, আর ছায়ের মতন ওটা কি ভূত নাকি না ওটা মানুষ, আর দেখলাম কালো ভূত। আচ্ছা দাদা বড় হয়ে গেছে একটু, ভূতের ব্যাপারটা বোঝে ওই জন্য। আচ্ছা 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 আচ্ছা, কেন ভূত আছে? ভয়টাই করো? হ্যাঁ আগে ভয় করতাম, স্কুল ওইখানে আসার সময় আগে ভয় করতাম। তারপর কে কি বলার পরে ভয় করো না নিজের থেকে? এই বাবা ভূত বলে কিচ্ছু নেই বুঝলে, কোনো কিচ্ছু তুমি যেন একদম ভয় করবো না। কারেন্ট চলে গেলে বাবার কোলে লাম মারে চলেছে। ও হ্যাঁ, বেগুন তোলার একদম পরিকল্পনা ছিল না, গাছগুলো দেখে আসছিলাম, দেখে ফিরতে ফিরতে দেখুন কতটা বেগুন। আমাদের এই বেগুন তোলা ঝুড়ি ঝুড়ি এক গামলি করে বেগুন তোলা দেখে কি আপনাদেরও কি বোরিং লাগে বুঝতে পারি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে গাছ থেকে তুলতে যে কোনো সবজি। আর এতটা পরিমাণে আজকে উঠবে আমি বুঝতেও পারিনি কখন, বিশেষ করে এই গাছগুলোর একেবারে তলার দিকে দেখি বেশ বড় বড় হয়ে আছে, অতটা বোঝা যায় না, গাছ উল্টে পাল্টে দেখলেই তখন বোঝা যায়। তো অনেকটাই হয়েছে, বাবানকে কিছু এখন দেবো, ওদের বাড়ি হয়নি বলছে। এবার একটু জল আনতে যেতে হবে, তাড়াতাড়ি করে না গেলে আবার পাওয়া যাবে না। ও কি হচ্ছে? কালকে পেয়েছিল রাত্রে একেবারে মোটা হয়নি। কালকে এমনি হয়েছি, মাছ পড়ছিল না আমাদের, কালকে না কালকের কথা বলছি ও না, তার আগের দিনও তো দেখলাম, আগের দিন হয়েছিল, কালকে তত একটা মাছ পড়ল না, আমাদের হয়েছিল মোটামুটি একটা কাঁকড়া পেয়েছিল, দুটো কাঁকড়া, তারপরে একটা ওই তিলেবান, একটা যেগুলো আর হচ্ছে চিংড়ি মাছটা ওই আবার গুঁড়ো কিনে নিয়ে এসছে জাল ফেলার জন্য, 10 টাকা কেজি। 5 কেজি গুঁড়োটা সে পাওয়া যায় না, দেবে না, তারপর বলে 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 আমার জাল ফেলা যাচ্ছে না, দেওয়া আমার গুঁড়ো ছিল বিক্রি করতে না, তখনই বিক্রি করতে 8 টাকা করে। এই ধান চাল উঠলে আবার আমাদেরও ছিল, গুঁড়ো ছিল, তারপরে ওই পুকুর করতে করতে আর এদিক ওদিক পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। তো জল আনতে যাবো, জল আছে এখন, জলটা নিয়ে আসবো। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।